আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রশিক্ষণার্থী। আজকে ফটোশপের উপর একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমি ডেস্কটপে আছি এখন। এই ডেস্কটপে নিচের দিকে লক্ষ্য করেন, এই যে ফটোশপ, এটাতে একটা ক্লিক করি। ফটোশপ যথারীতি খুলে গেল। এখন এই ফটোশপের ইন্টারফেসটা দেখা যাচ্ছে। মূলত এটা হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস। এটাতে আপনার এখানে দেখেন উপরে মেনু বার আছে। এই মেনু বারে, এই যে উপরে মেনু বার, এই মেনু বার এবং মেনু বার থেকে আমি একটা ফাইল ওপেন করতে পারি। সেটা হলো, লক্ষ্য করেন, এখানে আমি সর্বপ্রথম এই ফাইল থেকে আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে পারি। নিউতে গিয়ে নতুন ডকুমেন্ট নিতে পারি, অথবা এই যে ক্রিয়েট নিউ, এই জায়গাতে গিয়েও আমি নতুন ডকুমেন্ট নিতে পারি। তো আমি নিলাম হয় ফাইল থেকে অথবা ক্রিয়েট নিউ থেকে একটা ডকুমেন্ট নিব। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখন সে দেখাচ্ছে যে বিভিন্ন টেমপ্লেট দেখাচ্ছে। হ্যাঁ, যে রিসেন্ট ব্যবহৃত টেমপ্লেট সমূহ। আবার আপনি এখানে সেভড টেমপ্লেট সমূহ, ফটো কাজ করার উপর টেমপ্লেট, প্রিন্ট করার উপর টেমপ্লেট, ইত্যাদি ইত্যাদি, ওয়েবের জন্য টেমপ্লেট, এরকম দেখাচ্ছে। তো সে আমাকে অফার করতেছে, তুমি এগুলো এগুলো থেকে নির্বাচন করো, নিবা কিনা। আমি আমার নিজের মতো করে নিতে চাই। যেমন ধরেন যেমন এখানে বিটিটি কোর্স, আমি এটা টাইটেল দিই। সর্বপ্রথম হচ্ছে একটা টাইটেল। আমি যে নতুন আর্ট বোর্ডটা নিব, নিয়ে যেটার উপর কাজ করব, সেটার সম্পর্কে বলছি। নতুন আর্ট বোর্ড নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম, এখানে ক্লিক করে এই দেখেন আমি নাম দিলাম, একটা টাইটেল নাম দিলাম হচ্ছে বিটিটি। বিটিটি ব্যাচ, BATCH, ব্যাচ, একটা ব্যাচের নাম দিলাম। ধরেন বিটিটি ব্যাচ 1 2 3, এরকম আমি 1 দিলাম। তাহলে এই বিটিটি ব্যাচ 1 এটার নাম দিলাম। তারপর এখানে দেখেন ওয়াইড 1366 পিক্সেল, আর হাইট 768 পিক্সেল। এটা আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এখানে লক্ষ্য করেন ডান দিকে এককটা দেওয়া আছে। এই যে আমি কি পিক্সেলে নিব, ইঞ্চিতে নিব, না কিসে নিব, এককটা ডান দিকে দেওয়া আছে। আপনারা যদি লক্ষ্য করেন আপনাদের বইতে, আপনাদের ম্যানুয়াল, এটা অবশ্য ইঞ্চিতে দেওয়া আছে। হ্যাঁ, আপনি ইঞ্চিতে নিতে পারেন, যে কোনোভাবে নিতে পারেন। এখন আমি নিলাম আর কি, যা আছে তাই দিলাম। আপনি যদি আপনার নির্দেশনা থাকে যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি নেবেন, তাহলে আপনি সেই হিসাবে নেবেন বিষয়টা। তো যা আছে আমি সেটাই রাখলাম, চেঞ্জ করলাম না। এটা রেখে আমি সামনে বাড়ি, দেখেন কি বলে। এখন আরেকটু নিচে যদি যান, এখানে রেজুলেশন আছে 72 থাক। এখানে যেহেতু এটা আছে পিক্সেলে থাক, আমি পিক্সেলে রাখলাম। আমি কিন্তু ইচ্ছা করলে পিক্সেলে না রেখে চেঞ্জ করে দিতে পারি। এরকম এরকম চেঞ্জ করে ইঞ্চিতে নিতে পারি, সেন্টিমিটারে নিতে পারি, মিলিমিটারে নিতে পারি, পয়েন্টসে নিতে পারি, পিকার্সে নিতে পারি, ইত্যাদি। আর দেখেন কালার মোড, RGB কালার মোড। আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য দিই তাহলে হবে CMYK, আর ওয়েবের জন্য দিলে হবে RGB কালার মোড। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন আমরা যদি এটাকে দেখি প্রিন্ট মিডিয়ার জন্য দিতে পারি, আমার ইচ্ছা যে কোনোটা আমি যে কোনো সময় নিতে পারি। নর্মালি হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য এই যে দেখেন CMYK, আর হচ্ছে ওয়েবের জন্য RGB। তারপর ব্যাকগ্রাউন্ডটা কেমন রাখবো, আমি যে আর্টবোর্ডটা নিব তার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, হোয়াইট হবে। ওকে, আর কিছু পরিবর্তন করলাম না, ক্রিয়েটে ক্লিক করলাম। লক্ষ্য করেন, আর এগুলো হচ্ছে আমার আগে যে করেছিলাম কাজ, সেগুলো দেখাচ্ছে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, একটু ওয়েট করেন, একটু স্লো হয়ে গেছে ল্যাপটপটা। এই এই সেই আর্টবোর্ড যেটার সাইজ একটু আগে আমি দিয়েছিলাম এবং নিয়েছিলাম। তো চলেন, এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেসটা সম্পর্কে একটু বলে নিই। এই ফটোশপের ইন্টারফেসে সর্বপ্রথম দেখেন এই যে উপরে ফটোশপ, এটার সাথে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ,
সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে এই পুরাটা হলো মেনু বার। আর এই মেনু বারের নিচে একটা বার আছে দেখেন, এই যে এখানে দেখা যায় এই মেনু বারের নিচের যে বারটা, এই বারটা এটাকে এই বারটাকে বলা হয় অপশন বার, অথবা এটা আরেকটা নাম হচ্ছে কন্ট্রোল বার। এই যে মেনু বারের ঠিক নিচে এই যে বারটা, এই যে বারটা, এটাকে বলা হয় অপশন বার বা কন্ট্রোল বার। আর বাম পাশে এগুলো হচ্ছে টুলবার। টুলবার আমি একটা কলমেও দেখতে পারি, আবার এই যে ছোট ছোট দুইটা অ্যারো আছে, এটাতে ক্লিক করলে একটা কলম হয়ে গেল, আবার যদি এটাতে ক্লিক করি এই যে ডাবল কলম হয়ে গেল। আর এই পাশে দেখেন এগুলোকে বলা হয় প্যানেল, আর পুরাটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। আবার এটার অন্য একটা নাম হচ্ছে প্রপার্টিসও বলে, এই পুরাটাকে বলা হয় প্রপার্টিস। এখানে আরো অনেক আছে, আমার সুবিধা মতো আমি এনে নিতে পারি, ইত্যাদি ইত্যাদি করতে পারি। এই পুরাটা একটা হচ্ছে প্রপার্টিস, আর এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল, আর এক একটাকে বলা হয় প্যালেট। এই যে এক একটা ইয়াকে বলা হয় প্যালেট, ক্যারেক্টারকে বলা হয় প্যালেট। এবার আমার এখানে যদি আমি আরো কিছু আনতে চাই, এটা হচ্ছে তার এই ডকুমেন্টের হেডলাইন। আমি যে ডকুমেন্টটা বা ফাইলটা খুলে রাখবো তার হেডলাইন। ধরেন আমি এখানে প্রথম যে আর্টবোর্ডটা বা ডিসপ্লেটা বা ডকুমেন্টটা খুললাম, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, মাপ যোগ দিয়ে এবার এই ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি একটা ছবি ওপেন করতে চাই, দেখেন ওপেনে ক্লিক করব। এই ইয়াতে সাধারণত ফটোশপে সাধারণত দুইটা জিনিসকেই আনা হয়, এক হচ্ছে আর্টবোর্ড, দুই হলো কোনো না কোনো ছবি, এবং ওইটার উপর কাজ করা হয়, এই নর্মালি এগুলি করে, বা শেপ। তো আমি এখান থেকে এই একটা ছবি নিলাম, তারপর হচ্ছে লক্ষ্য করেন এখানে এই যে আরেকটা হেডলাইন এসে গেল, এই ছবিটা আসলো। আমি আরেকটা ছবি নিই, আবারও ফাইলে গিয়ে আবারও ওপেন করি, ওপেন করে আরেকটা ছবি নিই, যেমন আমি যদি এটা নিই, এইটা নিলাম 4 নম্বর পিকচারটা নিলাম, এটা নিলাম। আমি আরেকটা ছবি নিই, এই যে ফাইলে গিয়ে ওপেন করে আরেকটা ছবি নিচ্ছি, দেখেন এখানে এই যে এই আরেকটা পিকচার আছে, আমি তিনটে নিচ্ছি, আসলে তিনটা তিন কালার। এটা হচ্ছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, পাশে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আসলে কৃত্রিম একটা ব্যাকগ্রাউন্ড, এবং এটা হচ্ছে এক কালার ব্যাকগ্রাউন্ড। আমরা এইভাবে দেখে তিন টাইপের তিনটা ছবি নিলাম এবং একটা আর্টবোর্ড নিলাম। এবার আমরা কাজ করবো এটাতে। তো আমরা মোটামুটি ইন্টারফেস পরিচিতিটা দেখলাম। আরেকটা কথা এখানে বাকি রয়ে গেছে, সেটা হলো যদি কোনো কিছু আমরা আনতে চাই, যেমন ধরেন এখানে আমার কোনো কিছু একটা প্রপার্টিজ দরকার, তাহলে আমি এই উইন্ডোসে ক্লিক করে আমি যে প্রপার্টিজটা এখানে আমার দরকার, যে প্রপার্টিসের, যেমন এখানে অপশন বার ক্লিক করা আছে তাই অপশন বার আসছে, টুল বারে ক্লিক করা আছে তাই টুল বারটা আসছে। এইভাবে আমি যা চাই সেটাকে ক্লিক করলেই সে চলে আসবে এখানে, যেমন প্রপার্টিস আনতে চাইলে ক্লিক করলাম, এই যে প্রপার্টিস বার চলে আসলো। এটা ডিপেন্ড করবে আমার কি দরকার, সেটা আমি কেবলমাত্র এই উইন্ডোতে গিয়ে ক্লিক করে নিয়ে আসবো, এই হলো বিষয়। তো আপাতত এটা কেটে দিলাম। এখন লক্ষ্য করেন, আমি চাচ্ছি আমাদের সিলেবাসে যা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি আবার ওইটা, আর এটা কি, এটা হচ্ছে ডিসপ্লে অথবা আর্টবোর্ড। এটা এটাই আসলে ওয়ার্কিং এরিয়া, ডিসপ্লে, আর্টবোর্ড এবং ওয়ার্কিং এরিয়া, এই সাদাটাই ওয়ার্কিং এরিয়া। তার চারপাশে আবার কালো কিছু এরিয়া আছে, ফটোশপে এগুলোতে কাজ করা যায় না, কিন্তু ইলাস্ট্রেটরে আবার এগুলোতে কাজ করা যায়। আচ্ছা, তো যে কাজটা করব আমাদের ম্যানুয়ালে বা সিলেবাসে যা আছে সেটা একটু আমি করতেছি। এখানে দেখেন এই টুলবারের মধ্যে অনেকগুলো টুলস আছে। টুলস বলতে আপনি সামনে নিয়ে যান তাহলে এগুলো দেখা যাবে। এই দেখেন, রাইট ক্লিক করি। কেন রাইট ক্লিক করব? এই যে টুলের চারকোনাকৃতি টুলের নিচে ডান দিকে ছোট করে যে এটা আছে দেখা যাচ্ছে, এই যে একটা অ্যারোর মতো, এটা যদি থাকে তাহলে বুঝবেন এটা একটা গ্রুপ টুলস, অর্থাৎ এটার ভিতরে আরো কতগুলো টুলস লুকায়িত অবস্থা আছে। আর যদি এটা না থাকে তাহলে বুঝবো সিঙ্গেল টুল। তাহলে টুল বক্সের টুলগুলো কিন্তু দুই রকম, এই যে গ্রুপ, এটাতে কি আছে, মুভ টুল এবং আর্টবোর্ড টুল। এই মুভ টুল দ্বারা আমরা কোনো একটা অবজেক্টকে যদি মুভ করতে চাই তাহলে এটা ব্যবহার করব। আর্টবোর্ড টুল, এই আর্টবোর্ডে কোনো কাজ করতে গেলে আমরা এই আর্টবোর্ড টুল ব্যবহার করব। এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে আছে কি রেক্টেঙ্গল মার্কিউ টুল, তারপর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, তারপর আছে সিঙ্গেল রো
মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এগুলো আসলে এইভাবে বলার চেয়েও কাজ করতে করতে বললে সহজে বুঝবেন। নতুবা নাম তো বলাই যায়, নাম বলে তো আর শুধু নাম বলে দিলে বুঝবেন না। এই পাশে দেখেন কার্সরটা নিলিয়ে দেখা যায় এটা কি ম্যাগনেটিক লেসো টুল, আসলে এটা লেসো টুলের গ্রুপ। আমি রাইট ক্লিক করি, সহজে পাওয়া যায়। রাইট ক্লিক করলে শুধু লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। এই আবার এখানে ক্লিক করি, আবার আমি আমি যাই করি না কেন আমাকে যেটা করতে হবে এটা এখানে চলে আসছে। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হলো এই ইয়াতে গিয়ে পলিগনাল লেসো টুল আমার এটা হ্যাং হয়ে যায়, এই হলো সমস্যা। হ্যাঁ, আহ, এখানে আমি একটু ব্যাকে যাই। হ্যাঁ, হ্যাং হয়ে গেছে, ব্যাকেও যাচ্ছে না। একটু ওয়েট করি, আসলে ল্যাপটপটা আসলে আগের তো বেশ বয়স হয়ে গেছে, তাই হ্যাং করে, হ্যাং হয়ে গেছে মাত্র। একটু ওয়েট করি, এখানে থাকলে এই টুলটা না ছাড়া পর্যন্ত এরকম এগুলো হবেই, দাগগুলো হবে। আমি টুলটা কিভাবে ছাড়া যায় সেটা চেষ্টা করতেছি। হুম, ব্যাক স্পেস দিচ্ছি তাও নিচ্ছে না, লিডের দিচ্ছি তাও নিচ্ছে না, সিলেক্ট করতে যাচ্ছি তাও নিচ্ছে না, হ্যাং হয়ে গেছে। একটু ওয়েট করি। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস বলি, এই যে দেখেন এখানে দুইটা জিনিস আছে। এখানে একটা হচ্ছে এই ফোরগ্রাউন্ড এবং আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, লক্ষ্য করেন। আমি মুভ টুল দিয়ে এগুলোকে সরিয়ে দিই, এটাকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এই যে এখানে দেখেন, আমি এটা বলতেছিলাম যে আপনি যখন নেবেন এই যে ক্রপ টুল, এটার সাথে আরো কতগুলো ক্রপ টুল আছে। তারপর এখানে আছে হচ্ছে এখানে টুলটার নাম হলো ফ্রেম টুল, এরকম যেটাতে নেবেন সেরকম টুল চলে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আই ড্রপা ব্রাশ টুল, এখানে স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল, এখানে এই টুলগুলোর বিভিন্ন নাম এখানে আপনার কার্সরটা নিয়ে দেখালেই দেখাবে। আর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, হ্যাঁ, টাইপ টুল, তারপর দেখেন ডস টুল, পেন টুল, তারপর হচ্ছে পাথ সিলেকশন টুল। আমি ইলিপ ইলিপস টুল, এটাতে হচ্ছে আপনার ছবি, যে এটাতে অনেকগুলো টুল আছে দেখেন। এই যে এটা ইলাস্ট্রেটরও আছে একদম সেমি। এখানে কি রেক্টেঙ্গল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, ইলিপ্টিক ইলিপস টুল, পলিগোনাল টুল, লাইন টুল ইত্যাদি। কাস্টম শেপ টুল এগুলো। আর এই যে এখানে আছে হচ্ছে হ্যান্ড টুল, এখানে আছে জুম টুল। এইটা হচ্ছে আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড টুল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টুল। আসলে এখানে যদি ক্লিক করি তাহলে উঠে যাবে, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড হয়ে যাবে। আর এটা হলো এখানে আরেকটা টুল আছে, সেটা হলো এই টুলটাকে বলা হয় এডিটিং টুল, স্ক্রিন মোড, এবং এই যে এটাকে বলা হয় স্ক্রিন মোড। হ্যাঁ, লিখা আছে যে স্ক্রিন মোড। আর এই টুলটাকে বলা হয় হচ্ছে ইলিপ্টিক মোড, এই যে এডিট ইন ইলিপ্টিক মোড। হ্যাঁ, ইন কুইক মাস্ক মোড। হ্যাঁ, এডিট ইন কুইক মাস্ক মোড। আচ্ছা, আমাদের যখন যেটা লাগে সেটাকে আমরা এভাবে নিয়ে আসবো এবং বলবো, তখন ভালোভাবে বোঝা যাবে। কাজ না করলে আসলে টুলগুলোর নাম শুধু বললে শেখা যাবে না। আমি এই টুলগুলোর নামের উপরও একটা প্রেজেন্টেশন তৈরি করে রাখছি, আমরা সেটা দেখে তখন এই টুলগুলোর স্পেসিফিক কাজগুলো আমরা ওইখানে বলবো। এবার চলেন, আমি এই জায়গাটায় একটা শেপ নিয়ে আসছি, এই যে এক কালারের আপনাদের সিলেবাসে যেটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি অন্য ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে যোগ করতে পারি, এই বিষয়টা সিলেবাসে আছে। তাহলে আমি এটাকে শুরু করি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন ফটোশপের এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমি ছবি নিয়ে আসি, ছবি নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দেখাই।
আর এই ছবি তো ইতিমধ্যে আমি আনলাম, সেটা হলো এক কালার ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ছবি আনলাম। তারপর দেখেন কৃত্রিম ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ছবি আনলাম, এবং আরেকটা হলো প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ছবি আনলাম। আমি আপনাদেরকে আপনাদের সিলেবাসে এটাই আছে, এটাই করে দেখাবো। মূলত এই জিনিসটাই সিলেবাস। আচ্ছা, তাহলে লক্ষ্য করেন, এই যে ডান দিকে এই টুলটা, আমি একটু পরে বলছি, মনোযোগ সহকারে খেয়াল করেন। এই টুলে যতগুলো সাব টুল আছে, এই টুলে যতগুলো সাব টুল আছে, এই টুলে যতগুলো সাব টুল আছে, এবং এই টুল, এই একটা, তার মানে এর মধ্যে আছে কয়টা? চারটা। এই একটা, এর মধ্যে আছে দুইটা, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। এটার মধ্যে আছে কয়টা? লেসো টুল, পলিগোনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। তাহলে এটাতে আছে তিনটা, এটাতে আছে চারটা, এবং কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলার মার্কিউ টুল। আর এটাতে আছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এবং এখানে আছে ক্রপ টুল। এই যে এখানে ক্রপ টুলে আবার আছে হচ্ছে কয়টা? চারটা। তাহলে এই যে টুলগুলো আছে, এই টুলগুলো আসলে সবগুলোই হলো সিলেকশন টুল। বিষয়টা কীরকম? এই প্রত্যেকটা দিয়ে আমি সিলেক্ট করতে পারি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো মতো খেয়াল করলেই বুঝবেন। এগুলোর কাজ হচ্ছে, আমি কোনো কিছু যদি করতে চাই ছবিটার উপর, তাহলে প্রথম আমাকে সিলেক্ট করতে হবে, আর সিলেক্ট করতে গেলে এই টুলগুলো আমি ব্যবহার করতে পারি। এই জন্য এই সবগুলোই হচ্ছে মূলত কোনো না কোনো ধরনের সিলেকশন টুল। তাহলে প্রথমত এটাতে ক্লিক করলাম, যেমন ধরেন আমি এটা আয়তাকার রেক্টেঙ্গল মার্কিউ টুল, মার্ক টুল, রেক্টেঙ্গল আকৃতির, এটাতে একটা ক্লিক করলাম। দেখেন আমি এটাকে, এই যে রেক্টেঙ্গল, লক্ষ্য করছেন, এই রেক্টেঙ্গল আকারে আমি এটাকে ক্রপ করব, কাটবো। তাহলে ক্লিক করে ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিয়ে এই যে দেখেন চারদিক দেয়া বাউন্ডারি হয়ে গেছে। এই বাউন্ডারিগুলো এইটুকু হয়ে গেছে, মানে হচ্ছে যে চতুর্ভুজের ভিতরে যতটুকু আছে এইটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এই মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে চাই, লক্ষ্য করেন, এটাকে মুভ করতে চাইলে আমি মুভ করতে পারবো। এখানে একটা বিষয়, মুভ করতে চাইলে আমাকে যে জিনিসটা একটু আনা দরকার, সেটা হলো লেয়ার। আমি এই যে উইন্ডোজে গেলাম, উইন্ডোজে গিয়ে লেয়ার প্যানেলটা, এই যে লেয়ার প্যানেলটা নিয়ে আসলাম। এই যে দেখেন লেয়ার ওয়ানে দেখাচ্ছে এটা। আমি যদি একটা লেয়ার ক্রিয়েট করি, এই যে লেয়ার টু ক্রিয়েট করলাম, এবার দেখেন সে দেখাচ্ছে যে এইটা। এবার যদি আমি মুভ টুলে গিয়ে এইটাকে সরাতে চাই, হ্যাঁ, আমার এই এটা একটু ডিস্টার্ব করবে, মানে সফটওয়্যারটা একটু ডিস্টার্ব করতেছে। এই দেখেন, এই যে আসছে, মানে একটু স্লো, ল্যাপটপের কারণে দেরি হচ্ছে। এই যে আয়তাকার, আমি কিন্তু এখন এটাকে ইচ্ছা করলে আমি টেনে এটাকে এইটার উপরে নিয়ে যেতে পারি। যেখানে ছেড়ে দিলে চলে আসছে, দেখেন। এই আমি আসলে আপনাদের বুঝাতে চাইছি, আমি কিন্তু রেক্টাঙ্গল মার্ক টুল দিয়ে, বা মার্কিউ টুলও বলে কেউ, মার্ক টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, কারণ আমি তো এটাই চেয়েছিলাম এরকম সিলেক্ট করতে। তাহলে এটা এরকম হয়েছে। তো এই হলো একটা দেখালাম আপনাকে। আপনি যদি এখান থেকে এটাকে আমি এখান থেকে সরিয়ে দিলাম, হ্যাঁ, দেখেন সিলেক্ট করে মুভ টুল দিয়ে আমি এটাকে নাড়াইতে পারি এবং সরিয়ে দিলাম। এবার দেখেন আমি আবারও যাই, এখানে যাওয়ার পরে এবার আমি ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, বাইরে ক্লিক করলাম, বাস ওকে হয়ে গেল। এবার দেখেন আমি তো এই কি করলাম, আয়তাকার টুল দিয়ে এই সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করলাম। এবার দেখেন ইলিপ্টিক্যাল টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করতে পারি। যেমন এই যে আমি ইলিপ্টিক্যাল টুল দিয়ে সিলেক্ট করলাম, একেবারে মাথাটা চলে আসলো, এবারও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবারও আমি ইচ্ছা করলে আবারও মুভ টুল দিয়ে এটাকে মুভ করে দিতে পারি, এটাকে সরিয়ে দিতে পারি, মুভ টুল দিয়ে এটাকে আমি সরিয়ে দিতে পারি। হ্যাঁ, একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, আমি মুভ টুল দিয়ে এটাকে সরিয়ে দিতে পারি। তো এই যে বিষয়টা, সেটা হলো আমার ল্যাপটপ, এই যে দেখেন এবার হয়েছে, ল্যাপটপটা স্লো তাই দেরি হয়। এই যে এটাকে আবার আমি সরিয়ে দিতে পারি। তাহলে ঘটনা কি দাঁড়াইলো, আমি আসলে এটা এইভাবে সিলেক্ট করতে পারি, টুলগুলো দিয়ে আমি এইভাবে সিলেক্ট করতে পারি। এখন আমি চলে যাচ্ছি আবারও পিছনে। এবার দেখেন আমি চাচ্ছি যে না,
এই রেক্ট্যাঙ্গল আকৃতিও করব না, এই 4টা রেক্ট্যাঙ্গলও করব না। সিলেকশনটা আমি সিলেকশন করব এই ল্যাসো টুলের সাহায্যে। লক্ষ্য করেন, এই ল্যাসো টুলটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এটাকে ধরে যদি আমি জাস্ট যেটুকু, এই যে একটা টান দিই, একটা টান দিয়ে যদি এরকম নিয়ে আসি, যেটুকু আমি করলাম এই সিলেক্ট, এইটুকু সিলেক্ট হয়ে গেল। দেখেন আবার যদি আমি চাই যে এটাকে আমি মুভ টুল দিয়ে মুভ করবো, সেটাও কিন্তু আমি করতে পারবো। মুভ টুল দিয়ে মুভ করতে পারবো। এই যাই আমি করতেছি, আমি কিন্তু প্রত্যেকটাই সিলেক্ট করতেছি। দেখেন এটাকে এখন যদি আমি ক্লিক করি, টানি, হ্যাঁ, তাহলে সে যাবে। এখন আমি একটু এটা কি করি, লক্ষ্য করেন, এই এই যে সে চলে গেছে। আমি এখানে কি করতে হবে, ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে। আমি যে লেয়ারে আছি, ফটোশপ কিন্তু লেয়ারের বিষয়গুলো মারাত্মক। মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর না থেকে আরেকটা লেয়ার নিয়ে করলে জিনিসগুলো হয়, সহজে বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে সেটা হয় না। আপনাকে খেয়াল করতে হবে যে লেয়ার আরেকটা ক্রিয়েট করে ফেলতে হবে কাজ করতে গেলে। ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকবেন না, তাহলে কিন্তু এই করতে দিবে না, কাজগুলো করতে দিবে না। দেখেন আমি একটা লেয়ার তৈরি করে ফেলছি। এই যে এই জায়গাটা ক্লিক করলেই ক্রিয়েট লেয়ার, এই যে লেখা উঠছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্রিয়েট করলেই নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার এই ল্যাসো টুলের আমি দেখেন ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা কি? পলিগনাল ল্যাসো টুলটা হচ্ছে এই, মানে পলিগন তো হইলো বহু বুঝ। তাহলে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে করে আঁকা বাঁকা হোক, এখানে একটা ক্লিক। এই যে সমান, এখানে না আবার একটা ক্লিক, আবার এখানে ধরে আবার একটা ক্লিক, আবার এখানে ধরে আবার একটা ক্লিক। এই যে বারবার ক্লিক করে 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 আবার একটা ক্লিক, সরি, আবার একটা ক্লিক। এই যে বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা এরকম ক্লিক করে করে এই আঁকা বাঁকাটাকে কভার করা। এরকম আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, চুলটা যেরকম এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, যেটুকু যেখানে গিয়ে আঁকা বাঁকা হয় সেখানে ক্লিক করবেন। এই এখানে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম নিখুঁতভাবে করার জন্য। এইখানে একটা ক্লিক করি। এবার দেখেন কপালটা বাঁকা, তাই এখানে একটা ক্লিক, যেখানেই বাঁকা হবে সেখানেই ক্লিক, এখানে একটা ক্লিক, আবার হচ্ছে এইখানে একটা ক্লিক, আবার এইখানে একটা ক্লিক। আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটু বেশি ভুল হয়ে গেল, তাহলে ব্যাক স্পেস, ব্যাক স্পেস চলে গেল, ব্যাক স্পেস করে এইখানে একটা ক্লিক। এইভাবে ধরে তুলে, এটা কি পলিগনাল ল্যাসো টুল, মানে পলিগনাল আকৃতিতে এটা যাবে, কাটবে। আমি এটাকে এইখানে একটু একটু ব্যাক করি, ব্যাক করলাম। এই এটাকে মানে আঁকা বাঁকা জায়গা সিলেক্ট করার জন্য এই পলিগনাল পলিগনাল ল্যাসো টুলটা খুব জরুরি। এই আঁকা বাঁকা, এই আঁকা বাঁকা জায়গাটা, এই জাস্ট আমি একটু আগাচ্ছি, একটু ক্লিক করতেছি, একটু আগাচ্ছি, একটু ক্লিক করতেছি। এই যে একটু আগাচ্ছি, একটু ক্লিক করতেছি, একটু আগাচ্ছি, আবার ক্লিক করতেছি। এই যে আগের জায়গায় ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। লক্ষ্য করেন, আমি যদি এবার এইখানে যাই, এই যে মুভ টুল দিয়ে গিয়ে আমি ইচ্ছা করলে আবার এটাকে মুভ করতে পারি। যেমন দেখেন, এটাকে মুভ করতে পারি। এখন যদি আমি এটাকে নিয়ে যাই, যে চলে গেল, সিলেক্ট হলো। কিন্তু বিষয়টা কি, বিষয় হলো সিলেক্ট করলাম কিভাবে, অন্য একটা টুলের সাহায্যে, এই ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করলাম। তো আমরা এই সিলেকশনে গিয়ে আমি যদি চাই যে এটাকে আমি রিভার্স সিলেক্ট করব, হুম, আমি এটাকে উল্টোভাবে সিলেক্ট করতে পারতাম। আচ্ছা, তো এই হলো পলিগনাল ল্যাসো টুল অনুসারে সিলেকশনটা আপনাদেরকে আমি দেখাইলাম। এবার চলেন, এবার অন্য একটা টুল দিয়ে আবার সিলেকশনটা দেখাই। আমি বাইরে ক্লিক করে এটা কি করে দিলাম। এই পলিগনাল দিয়ে আপনি যতটা করবেন, পলিগনাল দিয়ে দেখালাম ম্যাজিক ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এটাতে ক্লিক করি। এই যে লক্ষ্য করেন, এটা একটু মজার জিনিস, ম্যাগনেটিক ল্যাসো টুল। এটাকে এখান থেকে ধরে ধরলাম, আমি এখান থেকে ধরে জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিব, আর কিচ্ছু করব না, আর শুধু টানবো। এইটাই, এটা জাস্ট আমি হাতটাকে স্থির রেখে আস্তে 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 ধরে টানতে থাকবো। এইটাই চুলের উপর থেকে ধরে 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 সে অটো নিয়ে নিবে। আর কিছু করব না, আমি জাস্ট এটাকে ধরে এইভাবে টেনে যাব, টেনে যাব, টেনে যাব। এই দেখেন এখানে টেনে গেলাম, এইখানে এইদিকে আসতে গেলে একটা ক্লিক করলাম,
ক্লিক করে আসলাম, কারণ এখানে নতুবা সে অন্য জায়গায় চলে যেতে পারে। এই জন্য এই যে আমি এখানেও একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে এবার তারা দেখা দিলাম যে ভাই তুমি রাস্তা ওইদিকে যাও না, এদিকে থাকো। এই এখানে গিয়ে আচ্ছা চলে গেল, আবার একটু কষ্ট করতে হবে। এই এইটাতে দৌড়ে নিয়মটা হলো যেখানে শুরু সেখান থেকে শেষ, এইভাবে দৌড়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে এই গেলাম গেলাম, জাস্ট দৌড়ে আমি আগাচ্ছি। এখানে গিয়ে একটা ক্লিক করলাম, কারণ ভিন্ন কালার পেলে সে এই যে ওই রাস্তায় চলে যাচ্ছে। আমি চাচ্ছি না, ভিন্ন কালার দিয়ে সে না যাইতে চাচ্ছি, যে তুমি এদিক দিয়ে যাও, এই জন্য একটা ক্লিক করে দেখাই দিলাম যে এই রাস্তায় যাও। এইভাবে গিয়ে না, আমি এখানে একটু ক্লিক করতে যাচ্ছি, সে বাঁকা হয়ে যায়। সে যেটাকে চাই ওটাকে ধরে নেয়। আমি এই স্টার্টিং স্টার্টিং পয়েন্ট, যে পয়েন্টে সে শুরু হয়েছিল ওই পয়েন্টে গিয়ে ক্লিক করে ছেড়ে দিলাম। এই যে পয়েন্টে সে শুরু হয়েছিল ওই পয়েন্টে ক্লিক করলে কেবল ছাড়বে, নতুবা এটা চলতেই থাকবে। এবার লক্ষ্য করেন, এবার যদি আমি মুভ টুল সিলেক্ট হয়ে গেল, মাথাটা সিলেক্ট হয়ে গেল, এই যে এইটুকু। এবার যদি আমি মুভ টুল দিয়ে সরাই দিতে চাই, যে মুভ টুল দিয়ে আমি এখান থেকে সরাই দিতে চাই, টেনে সরাই দিতে পারবো। অথবা আরেকটা করতে পারি, সেটা হলো আমি দেখেন এখন মাথাটা সিলেকশন আছে, আমি চাচ্ছি মাথাটা সিলেকশন থাকবে না, তার পিছনের যে অংশটুকু পুরাটা সিলেকশন থাকবে। তাহলে কোথায় যাব? এই যে সিলেক্টে ক্লিক করব, সিলেক্ট ক্লিক করে ইনভার্ট সিলেকশনে ক্লিক। এই দেখেন এবার হয়েছেটা কি, এবার শুধু মাথাটা ছাড়া বাকি পিছনের পুরাটুকুই সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা এই ধরেন এই যে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ করে দিলাম, কারণ মাথাটা ছাড়া পিছনের পুরো অংশটা সিলেকশন। এখন তার মানে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। এই যে দেখেন এখানে দুইটা কালার বলছিলাম, ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল প্লাস ডিলিট অথবা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস একসাথে চাপতে হবে। আর যদি আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে অল্টার ধরে রেখে ব্যাকগ্রাউন্ড ব্যাকস্পেস অথবা ডিলিট বাটনে ক্লিক করতে হবে, তাহলে যে চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এটাই ছিল কিন্তু আপনাদের ম্যানুয়ালে এটি আছে, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি মোটামুটি এই একই নিয়মে আমি বেশ কয়েকটা সিলেকশন দেখাইলাম, এই সিলেকশন অনুসারে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এই হলো একটা বিষয়। এখন আপনি যদি এটাকে এখানে ধরেন এখানে চেঞ্জ করতে চান, আপনি আবারও যান কন্ট্রোল চাপ দিয়ে ব্যাক স্পেসে গেলেন। আপনি যদি কালারটা চেঞ্জ করে নিতে চান, ধরেন এই যে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, তাহলে এটার উপর ডাবল ক্লিক করেন, কালার উপর ডাবল ক্লিক করে আপনি কথার কথা নীল, এই নীল কালারটাকে সিলেক্ট করলেন। ফোরগ্রাউন্ড কালার এই যে চলে আসলো, দেখেন ফোরগ্রাউন্ড কালার নীল। এবার যদি আমি অল্টার চেপে ধরে ব্যাক স্পেস চাপিয়ে দেখেন নীল কালারটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এসে গেল। এই তবে এগুলো সবগুলো আমি করতেছি কিন্তু মাত্র ধরেন যেটার ব্যাকগ্রাউন্ডটা এক কালার বিশিষ্ট, এক রঙের ব্যাকগ্রাউন্ড এটা। আচ্ছা আমি আবার একটু পিছনে গেলাম। হ্যাঁ, এখন এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড এটা ছাড়াও আমি অন্যভাবে রিমুভ করতে পারি, অন্য একটা টুল দিয়ে আমি দেখাতে চাচ্ছি। লক্ষ্য করেন, আমি এটাতে ক্লিক করলাম, এটাকে নর্মাল করে ফেললাম, ডিসিলেক্ট করে ফেললাম। এবার এই টুলটায় আসি, ম্যাগনেটিক ওয়ান টুল। রাইট ক্লিক করলাম, প্রথমটা হচ্ছে কুইক সিলেকশন টুল, দ্বিতীয়টা হচ্ছে ম্যাগনেটিক ওয়ান টুল। লক্ষ্য করেন এই ম্যাগনেটিক ওয়ান টুলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই যে কার্সরটা কেমন যেন হয়ে গেছে না, আসলে এই লেয়ারটা সিলেক্ট করা লাগবে। এই যে লেয়ারটা সিলেক্ট করছি, ঠিক হয়ে গেছে। লক্ষ্য করেন একটা ক্লিক করি, এই যে একটা ক্লিক, এই যে দেখেন মাত্র একটা ক্লিকে সিলেক্ট হয়ে গেছে সব। এই যে পিছনে একটা ক্লিক করেছি, সব সিলেক্ট হয়ে গেছে। এখন আসলে সিলেক্ট হলোটা কি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো। এখন যদি আমি ওই যে ব্যাকগ্রাউন্ড
ধরেন আমি নিচেরটা ফোরগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কালারটা দিয়ে হলুদ কালারটা দিতে চাই, তাহলে আমি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিলে এই যে হলুদ কালারটা চলে আসছে। লক্ষ্য করছেন? তার মানে একটা ক্লিক করে এই যে এই আমি কি করলাম, ম্যাজিক ওয়ান টুলকে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এক কালার বিশিষ্ট ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করেই রিমুভ হয়ে গেল। জাস্ট একটা ক্লিক করলাম পিছনে এই ব্যাকগ্রাউন্ডে, ফলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। কেন? কারণ এটা এক কালার বিশিষ্ট, এই জন্য। তো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এই কালারটা দিলাম। আমি আবারও পূর্বের অবস্থায় ফেরত যাই। এবার আমি এটা থেকে চলে গেলাম, ডিসিলেক্ট করে চলে গেলাম, বের হয়ে গেলাম। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে, বের হয়ে গেলাম। এইবার দেখি, এই দেখেন এই যে কুইক সিলেকশন টুল, এটাকে একটা ক্লিক করে দেখি। কুইক সিলেকশন টুল, আবার দেখেন এই যে কার্সরটা এরকম, তার মানে হচ্ছে আপনাকে লেয়ারটা সিলেক্ট করা লাগবে। এই যে লেয়ারটা সিলেক্ট করেন। এখন দেখেন কুইক সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করা যায়। আমি যদি এই চুলের এখান থেকে এই দেখেন এই যে এইভাবেই করি, তাহলে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এই এই লক্ষ্য করেন, হয়ে গেছে। এখন উপর দিয়ে আর এখান দিয়ে কেমন যেন একটু বেশি হয়ে গেছে, ফলে দেখেন কার্সরটা প্লাস চিহ্ন আছে। এখন আমি যদি অল্টার চেপে ধরি, মাইনাস হয়ে যাবে। এই যে অল্টার, তাহলে অল্টার চেপে ধরে মাইনাস হয়ে গেলে আমি এইবার এটাকে আবার এই বাইরের দিক থেকে এইভাবে আস্তে করে লাগিয়ে দিই, ঠিক করে দিই। এই হয়ে গেল। এখানে একটু বেশি গেছে, এখানে একটু অল্টার করে এই এই বাস ছেড়ে দিলাম, এই হয়ে গেল। এখন ছবিটা কিন্তু আবারও আমি এই দিয়ে আপনার এই মুভ টুল দিয়ে কিন্তু এখান থেকে আমি এটা সরাই নিতে পারি ছবিটা। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন এটা আছে, আমি যদি এটাকে এখন সরাই নিতে চাই, সরাই নিয়ে যদি এই সাদাটায় লাগাইতে চাই, এই যে সাদাটায় ছেড়ে দিলেই হয়ে গেল, এই যে ছবিটা চলে আসলো। তার মানে সিলেকশন কিন্তু হয়ে গেছে। এই দেখেন, সিলেকশন হয়ে গেছে, ছবিটা চলে আসলো এখানে। এখন আমি কিন্তু শুধু ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসতে পারলাম। এখন যদি আমি ইচ্ছা করতাম যে এটাকে আমি করে দিব, তাও কিন্তু করতে পারতাম। হ্যাঁ, মুভ টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আমি ডিলিট করে দিলাম। লক্ষ্য করেন, এখানে তো ছিলাম, আমি এটাকে আবার ডিসিলেক্ট করি। অথবা এখন যদি আমি এটাকে ছবি সিলেক্ট অবস্থা আছে, এখন যদি আবারও আমি চাই যে কন্ট্রোল দিতে, এখন দেখেন তো ছবিটা সিলেক্ট অবস্থা আছে, এই জন্য ছবিটা কালার হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের। চলেন আমি উল্টাটা করি। আমি একটু ব্যাকে গেলাম এবং ছবিটা সিলেক্ট, আমি ছবিটাকে সিলেক্ট ছেড়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে চাই, তার মানে ইনভার্ট সিলেক্ট। তাহলে চলেন ইনভার্স সিলেক্ট কীভাবে করব। এই সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে এই দেখেন ইনভার্সে ক্লিক করি। এই যে এখন ছবিটা সিলেকশনে আর নাই, আছে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশনে। এখন যদি আমি কন্ট্রোল এবং ব্যাক স্পেস দিই, এই দেখেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। নিশ্চয়ই আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বুঝতে পেরেছেন। আর আমি এবার দেখাচ্ছি একটু ভিন্ন দেখাচ্ছি, সেটা হলো যদি ধরেন এবার আপনি চিন্তা করেন তো কোনটা দিয়ে, হ্যাঁ, কোনটা দিয়ে করলে, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমি যদি এই এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, এই ছবিটা যদি আলাদা করতে চাই, তাহলে তাহলে কি করব? এটা তো একটা কৃত্রিম ব্যাকগ্রাউন্ড পিছনে। তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা দিয়ে করবেন। আপনি কি এই যে এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুল গ্রুপ দিয়ে করবেন, নাকি আপনি কুইক সিলেকশন টুল গ্রুপ দিয়ে করবেন, নাকি আপনি ল্যাসো টুল গ্রুপ দিয়ে করবেন, নাকি ক্রপ টুল দিয়ে করবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। তো ধরেন আমি কোনটা সুইটেবল হবে সেটা আপনি ভালো বুঝবেন, চিন্তা করে একটু বের করা লাগবে। এটা কিন্তু মাল্টি টাইপ, এটা এক কালার না যে আমি ক্লিক করলাম আর হয়ে গেল। তাহলে চলেন তো আমি এইটা যদি নিই কেমন হয়, ম্যাগনেটিক ল্যাসো টুল, লক্ষ্য করেন, ক্লিক করলাম এই ম্যাগনেটিক ল্যাসো টুলকে, ক্লিক করে আমি এটাকে এইখান থেকে শুরু করে অথবা এইখান থেকে শুরু করি, যে এই জায়গাটা থেকে শুরু করে, হ্যাঁ, এইখানে একটা ক্লিক করে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এইখানে যে 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 সে কিন্তু মাল্টি কালার, তাই বুঝতেছে না সে কোনটা নিবে, কোনটা কি করবে। আপনি স্লো মোশনে আস্তে আস্তে যাবেন, প্রথমে কিন্তু তার কালার ধরতে সমস্যা হবে। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে এটা দৌড়ে দৌড়ে এই এখানে এখানে একটা ক্লিক করে আমি সোজা যেতে চাই। সোজা কিন্তু যাচ্ছে না, এই দেখুন উপর উঠে যাচ্ছে সে। একটু ব্যাক স্পেসে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার ক্লিক করে তাকে দেখা দিলাম যে তুমি সোজা যাও, এই যে
এই যে এইভাবে বেশি উপরে উঠে যাচ্ছে, একটু ব্যাক স্পেসে মাল্টি কালারে এই ঝামেলাটা হয়, একটু খেয়াল করা লাগবে। এখানে আমি বরং তাকে ক্লিক করে করে দেখাই দিই যে ভাই তুমি এটা যাও, ওইদিকে যাও না। এই যে ক্লিক করে ছোট ছোট ক্লিক করে করে দেখাই দিলাম যে উপরে উঠো না, এখানেই যাও। এই যে সে কালারটা ধরাই দিচ্ছি, নতুবা তো সে ধরতে পারবে না কোন কালারটা আমি চাচ্ছি। সে তো এক কালার হলে তার চিন্তা ছিল না, কিন্তু মাল্টি কালার হয় এই ঝামেলাটা। এই যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষ করে দিলাম। এবার দেখেন সিলেক্ট হয়ে গেল ছবিটা, মাল্টি কালারের মধ্যেও ছবিটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি ইচ্ছা করলে এই ছবিটাকে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, অথবা ছবির সিলেকশন অবস্থা আছে এই, এখন দেখেন আমি এই ছবিটাকে, যেহেতু ছবিটা সিলেকশন অবস্থা আছে, এই জন্য আমি যখন ক্লিক করলাম তখন ছবিটা আসলে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিল। এখন আমি যদি আর উল্টাটা সিলেক্ট করি, চলেন তো দেখি একবার ট্রাই করে, সিলেক্ট ইনভার্স সিলেক্ট করে দেখি। এই যে ইনভার্স সিলেক্ট, চলেন তো দেখি এবার দিয়ে কন্ট্রোল ডিলিট, এই যে চলে আসছে। লক্ষ্য করছেন মাল্টি কালার কিন্তু ছিল ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু তারপরও কাজ হয়েছে। আবার আমি যদি এবার অল্টার ব্যাক স্পেস দিয়ে, এই দেখেন এই কালারটা এক কালার নিয়ে নিল তার এই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলাম, মাল্টি কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলাম। এবার চলেন ব্যাকে গিয়ে আমি আরেকটা কাজ করি, সেটা হলো আবার ডিসিলেক্ট, মানে শুধু ছবিটা ই করি, আবার ইনভার্ট সিলেক্ট, তার মানে শুধু ছবিটা। এখন দেখেন তো আমি শুধু ছবিটা সিলেক্ট করে এইবার মুভ টুল দিয়ে এটা এখান থেকে আমি এটাকে সরিয়ে নিলাম, নিয়ে ওই যে প্রথম ছবিটা অথবা এই যে এই ছবিটার উপর বসিয়ে দিলাম, এইটার উপর। এই দেখেন এখানে বসিয়ে দিলাম। এই যে মনে হচ্ছে না যে এইখানে এটাই এই ছবিটাই আছে, এরকম কিন্তু মনে হচ্ছে। হ্যাঁ, এই ছবিটা এখানে বসাই দিলাম, হয়ে গেল। তার মানে ছবিটাকে আমি শুধু সিলেক্ট করে আনতে পারি, অন্য জায়গায় বসাই দিতে পারি, অথবা ছবিটার যে ব্যাকগ্রাউন্ড ছিল ছবিটা ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমি এই ছবিটাকে ওইখানে রাখতে পারি। এই দুইটার যে কোনো একটা কাজ আমি করতে পারি। এবার দেখেন আমি এটাকে ছেড়ে দিলাম, এখান থেকে চলে গেলাম আগের জায়গায়। এই যে এই ছবিটা নিয়ে আমরা কাজ করছিলাম, তাহলে আমরা এইবার দেখব যে আমরা একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারি। তাহলে চলেন এটাকে আমরা একটু ডিসিলেক্ট করে দিই কন্ট্রোল ডি দিয়ে। আর এবার ৩ নম্বর ছবিটা আসলাম, এইটা এটা দেখেন তো, এটার একটা মিউজিক খেলা দেখাই। সেটা হলো এই যে যেটা দিয়ে আপনি করেন ল্যাসো টুল, ধরেন ল্যাসো টুলি, এই ল্যাসো টুলটাকে নিয়ে এখান থেকে ধরে এইটাকে ঘুরিয়ে এই এই কাজ করলাম, এই সিলেক্ট করলাম। এখন দেখেন সিলেক্ট করার পর আমি ইচ্ছা করলে এটাকে একটু বড় করে নিতে পারি, বড় করে নিলাম। এই ছবিটাকে সিলেক্ট করলাম, ছবিটা সিলেক্ট করে এই গেলাম এডিটে, এডিটে গিয়ে ফিলে গেলাম। ফিলে যাওয়ার পর এই দেখেন এখানে এই যে কন্টেন্ট অ্যাওয়ার, এই লক্ষ্য করেন অনেক কিছু আছে, আমি দেব কন্টেন্ট অ্যাওয়ার। এটা সিলেক্ট করে ওকে দেই, লক্ষ্য করেন কি ঘটনা ঘটে। এই ছবিটা নাই হয়ে গেছে, দেখছেন? এখন যদি আমি ডিসিলেক্ট করে দেই, শেষ, এখানে কোনো ছবি নাই। আর ছবি যেহেতু নাই, তাহলে ইচ্ছা করলে আমি এই ছবিটাকে ওখানে ক্রপ করে গিয়ে আবার ওখানে নিয়ে বসাই দিতে পারি। যখন ধরেন আপনি যদি এটাকে আবারও এরকম ক্রপ করতে চান, বা আমি এটা এবার লেসো টুল দিয়ে ক্রপটা করি, একদম দৌড়ে দৌড়ে করে ফেলবো। হ্যাঁ, এই 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 এইভাবে টেনে নিয়ে 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 জাস্ট যেখানে ধরবো লেসো টুল দিয়ে সিম্পল, এটা অত নিখুঁত হবে না, আমি জাস্ট তাড়াতাড়ি নেওয়ার জন্য এই লেসো টুলটাকে ব্যবহার করলাম। এই লেসো টুলটাকে নিয়ে যেখান থেকে শুরু সেখানে একটা ক্লিক করে ছেড়ে দিলাম। এই এখন এই লেসো টুলটা দিয়ে ছবিটাকে সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এটাকে এই মুভ টুল দিয়ে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে, এটাকে মুভ টুল দিয়ে এই জায়গাটা থেকে সরিয়ে নিয়ে আমি এই যে এটাতে বসিয়ে দিব। এই দেখেন খালি জায়গায় বসিয়ে দিলাম। এই কি মনে হচ্ছে যে এই ছবিটাই আসলে এখানে ছিল, এরকমই মনে হচ্ছে। এই দেখেন। হ্যাঁ, এখন যদি আমি ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই, এই যে ডিসিলেক্ট হয়ে গেল, এই ছবিটা পার্মানেন্ট বসে গেল এখানে। তো
এরকমভাবে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এটাই ছিল আপনাদের আজকের আলোচনা। আর ফটোশপ বিভিন্ন ফরম্যাটে সেভ করা যায়, এটা একটা বিষয় আছে। আর ফটোশপ আকারের ধরেন 5 ফুট আকারের ছবি যদি আপনি করতে চান, ধরেন এই যেটা, এই ছবিটাকে জাস্ট 5 ফুট আকারে রাখতে চান, তাহলে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করি, এই যে হয়ে গেছে দেখেন। এখন যদি আপনি এটাকে এইভাবে ধরে, সরি, এখন যদি আপনি এটাকে ধরে এই যে মুভ টুলে গিয়ে এটাকে ধরে ক্রপ টুল, আপনি যদি এটাকে চেঞ্জ করেন, হ্যাঁ, আচ্ছা ক্রপ টুল, এখন এটাকে যদি আপনার ধরে চেঞ্জ করেন এটা, তাহলে ওই যে এটা করতে হবে, লেয়ারটা আসলে ফিক্স করে দিয়ে আসতে হবে। হ্যাঁ, ক্রপ টুল। এখন যদি আমি এটাকে কি করতে চাই, এই যে দিকে যদি ক্রপ করতে চাই, এই যে দেখেন এই, হ্যাঁ, কতটুকু রাখতে চাই, কি করতে চাই, এটা করতে পারি। ক্রপ টুল অবশ্য সে অটো এটুকু নিয়ে যায়। আর যদি আপনি এটা ফিক্স করে দিতে চান, যেমন আপনাদের ম্যানুয়ালে আছে হচ্ছে 1.77, হ্যাঁ, 1 পয়েন্ট, এখানে আছে 1.77, 1.77 হচ্ছে একটা, আর 2.17, হ্যাঁ, 2.17 আছে, এখানে হচ্ছে 2.17, 2.17, এই যে দেখেন পাসপোর্ট আকৃতি নির্ধারণ করে দেয়া। দেন এখন এটা এই যে ক্লিক, এই টিক চিহ্নটাতে দিলেই হয়ে যাবে। আর এটাকে ধরে নড়ানো যায়, এই যেখানে আমরা একটু ছবিটাকে ধরে, আসলে এই ছবিটা ওইখানে কাজ করতেছে না, একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এইখানে ফিক্স করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করলেই ছবিটা সে নিয়ে নিবে। আমি আবার একটু ব্যাকে যাই, একটু ডিস্টার্ব করতেছিল। আমি যদি এই ব্যাকে গেলাম, সর্বপ্রথম আমি হচ্ছে ছবিটা একটু সাইডে আছে, লক্ষ্য করেন পজিশনটা। আমি যদি ক্রপ টুলে ক্লিক করি, ক্রপ টুলে ক্লিক করে এই যে ছবিটা অলরেডি একটা, যে একটু আগে দিয়েছিলেন দেখুন 1.77, 2. এই যে পাসপোর্ট সাইজ, হ্যাঁ, ছবিটাকে যদি একটু এদিকে, আচ্ছা, এইখানে ক্লিক করে একটু উপর করে নিলে এই যে এরকম, এরকম এটা পাসপোর্ট সাইজের যে আকৃতিটা দেখেন, পাসপোর্ট সাইজের আকৃতি। এখন যদি আমি ক্লিক করি, এই হয়ে গেল, এই পাসপোর্ট সাইজ আকৃতি হয়ে গেল। এখন যদি আপনাকে এটাকে ই করতে চান, সেভ করতে চান, তাহলে ফাইল মেনুতে যান, ফাইল মেনুতে যান, ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্ট আছে, লক্ষ্য করেন এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে যান, এক্সপোর্টে ক্লিক করলে ডান দিকে, হ্যাঁ, দেখেন এই এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক, এবার ডান দিকে হচ্ছে এক্সপোর্ট টু কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, পিএনজি হিসেবে এক্সপোর্ট অ্যাজ কি হিসাবে আপনি এটাকে এক্সপোর্ট করতে চান সেটা। আমি যদি একটু ওয়েট করি যে কি হিসাবে আমি এটাকে এক্সপোর্ট করতে চাই, হুম, জেপিজি অর পিএনজি আর যে কোনো একটা ফরম্যাট আপনি নির্বাচন করেন, এরপর এক্সপোর্টে ক্লিক করে এবং সেভ করার জন্য একটু দেখাই দিলে হয়ে যাবে। এক্সপোর্ট এর সাইজগুলো আবার বলছে সাইজ দেখাই দিতে, হ্যাঁ, আপনি যদি সাইজ এতে ক্লিক করেন, আমার এটা একটু ডিস্টার্ব করতেছে, আচ্ছা আমি ওইটা দিয়ে দেখাই। এই যে দেখেন ফাইল এক্সপোর্ট এস, এই যে পিএনজি, ধরেন পিএনজি, পিএনজি মোডে দেখাই আমার, এই যে পিএনজি মোড এক্সপোর্ট এস পিএনজি, অথবা এই যে এখানে দেখেন, হ্যাঁ,
আমি এখন যেটা দিলাম সে পিএনজি মোডেই নিয়ে নিবে ছবিটাকে। সেভ করি। সেভের আগে কোথায় ফাইলটা সেভ হবে দেখেন, স্ক্রিনশুট 1.10-এ। না, আমি যদি এটা ডেস্কটপ দিয়ে দিই, ফাইলের একটা নাম দিলাম, আচ্ছা স্ক্রিনশুট 10 বা পিকচার, PICTURE, পিকচার। হ্যাঁ, পিকচার দিয়ে দিলাম। আর এটা এই যে কোথায় সেভ হবে, এই যে পিকচার নামক ফোল্ডারে পিকচার, হ্যাঁ, ইমেজ পিকচার, এটা কি দিচ্ছি, পাসপোর্ট, PASS, PORT, পাসপোর্ট। পিকচার পাসপোর্ট কোথায় থাকবে, এই যে ফাইলটা কোথায়, এই পিকচার নামক ফোল্ডারে থাকবে। আর এটা হবে এই যে আমি যেটা দিয়েছিলাম পিএনজি ফরম্যাটে হবে সেভ। এই তো সেভ হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আমরা এটাকে সেভ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য। অনেকক্ষণ হলো ভিডিওটা। হ্যাঁ, ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। রাখছি। আসসালামু আলাইকুম।